আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরিশাল রান্নাঘর অ্যান্ড মোড়ের পক্ষ থেকে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কলার কেক রেসিপি। কেকটি দেখেই বুঝতে পারছেন কেকটি কতটা সফট এবং আকর্ষণীয় হয়েছে। কালারটা সবাইকে মুগ্ধ করবে। তো চলুন দেখে নেই কিভাবে এই রেসিপিটা তৈরি করব। আমি সবসময় চেষ্টা করি আপনাদের হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজে কিভাবে সুন্দর সুন্দর রেসিপি তৈরি করা যায়। তো আজকেও তাই একটি উদ্যোগ নিয়ে নিলাম। ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে আমার এই নিত্য নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে যাবে সবার আগে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। চলুন তবে রেসিপিটি শুরু করি। আজকের আমার রেসিপিটি হচ্ছে কলার কেক। আর এই যে কলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়েই আমি কলার কেকটা বানিয়েছি। এই কলাগুলো দেখতে কাঁচা হলেও আসলে এগুলো পাকা কলা। এগুলো আমি এই জীবনে প্রথম দেখলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। দেখুন আমি ছিলে দেখাচ্ছি, এগুলো খুবই পাকা এবং মিষ্টি কলা, তাই এগুলো দিয়ে আমি কেক বানাবো। এগুলোকে টুকরো টুকরো করে আমি একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কলার পেস্টটা হাত দিয়েও করতে পারেন, এক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। এখন একটা বাটিতে ডিম নিয়ে নিলাম, ডিমটাকে একটা হ্যান্ড মিক্সচার দিয়ে বিট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে বিটার মেশিনও ব্যবহার করতে পারেন। ডিমটা সামান্য ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি। যারা মিষ্টি কম পছন্দ করেন তারা এক্ষেত্রে চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারেন। কলাটা খুব মিষ্টি হওয়ায় চিনি কম লাগবে, কিন্তু আমরা বেশি খাই তাই একটু বেশিই দিলাম। হ্যান্ড মিক্সচারটাকে একপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে ভালো মতো বিট করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনি সম্পূর্ণ গলে যাচ্ছে। দেখুন এভাবে ঘোরাতে ঘোরাতে আমার ব্যাটারটা একদম ফোমি হয়ে যাচ্ছে এবং এখানে চিনির দানা আর অবশিষ্ট নাই। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ বেকিং সোডা এবং স্বাদ মতো লবণ। উপকরণ দুটি দেওয়া হয়ে গেলে হ্যান্ড মিক্সচারটা দিয়ে আবার ভালো করে বিট করে নেব। এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে করে রাখা কলার পেস্ট। আবারও ভালোভাবে হ্যান্ড মিক্সচারটা দিয়ে মিশিয়ে নিব। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে লাইক কমেন্ট এবং শেয়ার করার। আপনাদের লাইক কমেন্ট শেয়ারগুলো আমাদের অনুপ্রেরণা জাগায়। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। উপকরণটি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। প্রত্যেকটা উপকরণ দেওয়ার পর ভালোভাবে মেশাতে হবে। আপনি যতটা এখানে বিট করবেন আপনার কেকটা ততটাই ভালো হবে। এখন দিয়ে দিব 1 কাপ ময়দা। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। উপকরণটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কলা দেওয়ার কারণে ব্যাটারের কালারটা একটু কালচে কালচে দেখাচ্ছে। এটাকে কালার করার জন্য আমি ক্যারামেল জুস তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ক্যারামেল জুসটা আমি হাফ কাপ চিনির সাথে হাফ কাপ পানি দিয়ে তৈরি করেছি। ক্যারামেল জুসটা দিয়ে মিক্স করে নিব। ক্যারামেল জুসটা দেওয়ার সাথে সাথে এর মিষ্টিটা বেড়ে গেছে অনেক, তাই প্রথমেই বলেছিলাম যারা মিষ্টি কম পছন্দ করেন তারা অবশ্যই চিনির পরিমাণটা কমিয়ে দেবেন। এ পর্যায়ে অ্যাড করে দেব 1/4 কাপ তেল। তেল দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। কলার কেকের জন্য আমার পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। দেখুন আমার ব্যাটারটা কতটা ঘন হয়েছে। এখন এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিব। বাটিটাকে আমি আগেই কাগজ দিয়ে তেল ব্রাশ করে রেখেছিলাম। ব্যাটার ডালা হয়ে গেলে বাটিটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বাবুলগুলো তুলে দেব। চুলায় একটা হাঁড়ি দিয়ে এর ভিতরে স্ট্যান্ড দিয়ে বাটিটাকে সেট করে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার যে ছিদ্রটা সেটা বন্ধ করে দিব। এক্ষেত্রে চুলার আঁচ অবশ্যই লোতে রাখতে হবে। 1 ঘন্টা পরে ফিরে এসে আপনাদের একটা কাঠি দিয়ে আমি দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। বলে কাঠির সাথে কিছুই আসে নাই, তার মানে কেকটা রেডি। কেকটাকে প্লেটে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি আমি। এবার কাগজগুলো তুলে নিব। দেখুন আমার কেকের কালারটা একদম কোকো পাউডার ছাড়াই চকলেটের কালার হয়ে গেছে। চকলেট কেক বলা যেতে পারে, তবে এটা কলার কেক এবং কতটা সফট হয়েছে দেখুন। আমি আপনাদের আঙুল দিয়ে চেপে চেপে দেখাচ্ছি, একটু কেটেও আপনাদেরকে দেখাবো আমি। আর খেতে কতটা স্বাদের হয়েছিল সেটা জানতে আপনাকে অবশ্যই বাসায় তৈরি করতে হবে। কেক থেকে কলার একটা মিষ্টি ঘ্রাণ এসে আপনার মনকে ভরিয়ে দিবে। দেখুন আমি 1 পিস কেক কেটে নিলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি ঝুম করে। দেখুন এটা কতটা সফট হয়েছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর বাসায় তৈরি করে তো অবশ্যই জানাবেন আপনাদেরটা কেমন হয়েছিল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।